দাড়িটা কেন ছিল মাথা চোখান বাইর মুরব্বীর দাড়ি ধরে রাস্তায় ফেলাই দিছে। মাথার চোদ্দ লোকে কি ব্যবহার করো কই ধরনের মুরব্বীর গায়ে ত্রিঙ্গিরে একটা স্থাপন বলেন দাড়ি ধরে টাইনা লাভ হয়েছে। দাড়িটা কেন ছিল অবৈধভাবে কেন ধরলো আর আমাদের অপরাধটা কি? মাদারচোদ খানকির পোলা মানে অনেক বাজে ব্যবহার করছে, এটা বলার মতন না। মাঠে বিএনপির কোনো ভোট নাই। উত্তরবঙ্গে আমি বেড়াইতে গেছি, সেখানে মাঠে ঘাটে সব জায়গায় তারা নতুন কিছু বুঝতেছে। তারা বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, কারণ মাঠে বিএনপির কোনো ভোট নাই। বিএনপি নাজিরউদ্দিন পাটারি আমাদের বলছিল নেতা যে 50 থেকে 100 আসন পাইবো, 100তে যাবে না, ওরা 50-60। আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে, কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে ক্ষমতায় আসার আগেই। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুটোটা এক গোয়ালের গরু ভাই সরকার। আর তারপর এখন দেশে একটা দলই চাঁদাবাজি করে, সেটা হচ্ছে বিএনপি। যদি সে অস্বীকার করে তাহলে ও কোন সাহসে গেল চাঁদাবাজি করতে? পিছনে লোক না থাকলে তা চাঁদাবাজি করতে যায় না। তাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা। বিএনপি তো এখন আর আমরা বিএনপির লোকই তো বিএনপিকে ভোট দিবে না। আপনি এই যে গতকালকে দেখলাম যে আমাদের যে সিটি কর্পোরেশনের কার্যক্রম আজকে কতদিন হয়েছে বন্ধ, যে ইশরাকের যে বিষয়টা, ওদের ওখানেই তো ওদের মধ্যে থেকে 3টা গ্রুপ হয়েছে। আমরা আগে জানতাম 2টা গ্রুপ, এখন 3টা গ্রুপ হয়েছে। ওরাই তো ওদেরকে জুতা পিটাপিটি করতেছে। এখন আপনি কিভাবে আশা করেন যে বিএনপিকে মানুষ ভোট দিবে? বহুত খারাপ। আমি যা ছিল এরকম আসছিল না, কারণ বিএনপি যে অবস্থা শুরু হয়েছে। তারা এতদিন তাদের নেত্রীকে পর্যন্ত মুক্তি করতে পারেনি, তাদের নেতা কর্মীদের কথা বলার দুঃসাহসিকতা ছিল না। দখল করছে, সেই জায়গা দখল করছে, চাঁদাবাজি করছে, এগুলো করেই নাকি তারা আবার জোর জবরদস্তি করে আবার এই স্থানীয় নির্বাচন চাচ্ছে না, এবং সংস্কারের আগেই তারা চাচ্ছে নির্বাচনটা হোক। চাঁদা না দিলে গাড়ির সামনে বয়ে থাকে, চাঁদা না দেওয়া পর্যন্ত গাড়ির থেকে নামে না। আগে 10 টাকা লইতো, এখন 30 টাকা লয়। আরে 30 টাকা নিচে আনতে গাড়ির থেকে এনে উঠবো, টাকা না নেওয়া পর্যন্ত যাইবো না। আওয়ামী লীগের স্থানগুলো এখন বিএনপি দখল করেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। আমার মনে হয় না যে বাংলাদেশের তাদের কাছে নিরাপদ, কারণ এখানে দেশপ্রেমিক জনতা খুব কম। বিএনপি আবার বড় বাড়ি গেড়ে দিকে একটা 2 তুইব, এই কারণে আমি সরিয়ে আয়া বলছি। আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামে দল করব। বিএনপি যে জায়গা চিন্তাই রাহাজানি, ওই দোকানে যাই 5,000 দিবি, আমার ভাই গেড়ে দিয়ে একটা 2,000 টাকা দিতে হইব। আগে খাইছে আওয়ামী লীগ, এখন ধরেন বিএনপি খায়। ক্ষমতা না আয় তারা আগে থাকতে আপনি জায়গায় জায়গায় দেখেন, ওই কালকে আজকে চাঁদা কাটরে আগে দিত 20 টাকা, অন্ধে 30 টাকা। চাঁদা চলতে আছে, চাঁদা কেউ বন্ধ করতে পারবে না ভাই। আসলে আমরা দেখতে পাই যে বিএনপি সবসময় একটি সুবিধাবাদী দল। যখন শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, তাহারা মুখে বলেছেন যে আমাদের কর্মীরা মাঠে থাকবে, অথচ সেই শাপলা চত্বরে আমরা ছিলাম, কিন্তু সেদিনকে বিএনপির কোনো উপস্থিতি আমরা বিএনপি কথা হনা যেরকম বোঝা যায়, এরা তো ক্ষমতার আগেই দেখা যায় যে এরা বাইঙ্গা দুইটা দল করে হালতাছে। আর ক্ষমতা এলে যে কি করবে এটা তো বলতে পারি না আমরা। আওয়ামী লীগের সিজন আসিল, তারা তো আঙ্গরে পাত্তাই দিচ্ছে না, বিএনপি আইতেছে তাও পাত্তা দিত না। আমরা কই যাবো? যারা আঙ্গরে টার্সর দেবো গরিব মানুষ, তাগর পাশে তো আমরা থাকবো। বিএনপি কে পছন্দ না করে জামাত ইসলামকে পছন্দ করার কারণটা কি? কারণ বিএনপি ক্ষমতা আসার আগেই দেখতেছি দুর্নীতি, চাঁদাবাজ আগেও তাদের রেকর্ড ছিল, এখন ক্ষমতা আসার আগে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা ক্ষমতা পেয়ে গেছে, সেই জন্য দুর্নীতি চাঁদাবাজে তারা ঝাঁপাই পড়ছে। অর্থাৎ আগে সবাই বিএনপির গান গাইতো, এখন বিএনপির নাম মুসিজের গাছ আছে। বিএনপির নাম মুসি যাবে, মানে 2 নম্বরই করে চাঁদাবাজি করে। কালকে আমার থেকে 100 টাকা খাই লিছে। মানে জামাতে বিএনপি যেন 500 বছরের ক্ষমতায় না আসে। আমি ভাই একটা বিএনপি যেন 500 বছরের ক্ষমতা না আসে। আমি তো একটা মেয়ে বা আমার 2টা শিশু আছে, এই শিশুদের দিকে তাকাইও তো আমার সাথে এরকম অন্যায় অবিচার করা যায় না।